বারবার ভিতরে প্রশ্ন একটাই, 2 বছর 6 মাস বয়সী একটা শিশু বাচ্চা কি এমন অন্যায় করতে পারে ভাই? কি এমন অন্যায় করতে পারে? তাকে আঘাতের পর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, একটা ঝোপঝাড়ের নিচে তাকে রাইকা দেওয়া হলো ভাই। আমরা কতটা বর্বরতার সাথে আমরা জড়ায় গেলাম। সম্মানিত ভাইয়েরা, আমার সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সেই হতভাগা বাবা, তিনার সাথে আসলে আমি কথা অনেক অসংখ্যবার বলেছি, এখন আর কথা তার সাথে আমি বলতে চাই না। তার মনের কামনা বাসনা, তার একটাই চাওয়া এখন সে যেন সঠিক বিচার পায়। তার সন্তানের সাথে যা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়, আমরা সকলেই চাই। সম্মানিত ভাইয়েরা আমার, যদি এই কাণ্ডের বিচার না হয়ে থাকে ভাই, তাহলে আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, আমরা সবাই ঝুঁকির সম্মুখীনে আছি, ঠিক না? কারণ আমার সন্তানের সাথে তো হতে পারে। আর যারা এই সমস্ত কাজ করে যদি বিচার না হয়, তারা বারবার করতে থাকবে। তো আমরা চাইবো এই যেন বিচার হয়। এখানে এলাকাবাসী আছে, কি বলতে চান? এই হত্যার কি মানে কি বলতে চান? গুরুত্বপূর্ণ বিচার চাই, আমরা সবাই চাই। তো আসসালামু আলাইকুম। তো আপনার কাছে কি মনে হয়, মানে কি মনে হয় এই বাচ্চাটাকে কেন এইভাবে মেরে হলো? কি মনে হয়? বাচ্চাটা এটা আমরা মনে হয় যে তার সাথে আমার একটু দ্বন্দ্ব আছে। আপনি বাচ্চার কি হন? যেটা যেটা আচ্ছা আচ্ছা, আমার মেয়েরা দিচ্ছি, আমার মেয়েরা 3 বছর ধরে আমি দিই না ওই সালারপুর, গাঞ্জাখুর, মদপুর, নেশাখুর। আচ্ছা, আমার মেয়ে আমি দেই না এই কারণেই, কারণ সে মেয়ের খাওয়ার জন্য সে আইসিন তার বাচ্চারা নেবার লাগিয়ে অন্য লোক পাঠাইছেন যে তার বাচ্চাটা নেয়া অপহরণ করে নেয়া আমার একটা হ্যারাসমেন্ট করবো। তার বাচ্চাটা আমার ঘরে আছেন আর এই বাচ্চাটা এই যে এনে বাইরে দাঁড়ায় আছি। কারণ যে লোক আইসে সেই লোক তার বাচ্চা কোনটা আর আমার বাচ্চা কোনটা এটা ছিল আপনারা কি দেখছেন এই লোক আসতে? না না না, এবার অনুমান। আচ্ছা 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 আচ্ছা। তখন এইরকম টিপটিপ বৃষ্টি পড়তেছেন যে সময় নিচে, এই সময় টিপটিপ বৃষ্টি পড়তেছে। আচ্ছা, তখন এই বাচ্চাটা এই উড়ান থেকে নাই। তখন আমরা ভাবছি যে আমার বাড়ির উপরে এটা দিতে পারেন না একটু, এতটুকু কথা আপনাদের। এই আমার বাড়ির চারখানে যখন ফিশারি, তখন আমি ভাবছি যে এই ফিশারি পড়ে যাইতারে। তখন আমরা ফিশারি জাল দেয়া, ডুবুরি দেয়া, হাজার হাজার মানুষের নামে খুঁজছি, পাইছেন না, পাই না। তখন এই ডুবুরি আনা হয়েছে, একটা দিক দিয়ে ডুবুরি আসর পর্যন্ত খুঁজছি, পাওয়া যাচ্ছে না। এরপরে খবর আইছে, একটা খবর কইছে যে একটা বাচ্চা, আপনার যে বর্ণনা বাচ্চা, এই বর্ণনা বাচ্চা কাশিগঞ্জ বাজার থেকে ওটুর দ্বারা রিজার্ভ ওটু দেয়া সমগঞ্জ লেগে। আচ্ছা, এটা কি সত্য হইতে পারে? এই ঘটনাটা সত্য হইতে পারে, হইতে পারে। হ্যাঁ, যে কথা ওটুলা কইছে, ওটুলা বলছে যে একটা বাচ্চা গেঞ্জি ভরানো শুধু, আর মানুষ তো ছিল বাচ্চার হ্যাঁ, সাথে। শুধু গেঞ্জি ভরানো, হাফ প্যান্ট নাই, আর ফেকেছে মাহাইল, বাচ্চাটার হয়েছে মাহাইল। তখন কাশিগঞ্জ থেকে লয়ে যাইতেছে জনসমগঞ্জ, সেই লয়ে কইছে যে রিজার্ভ লয়ে যাবে আমারে। তখন রিজার্ভ লয়ে যাইতেছে, তখন গাছতলা গায়ের একটা মহিলা এই সিঙ্গেল দিচ্ছে, তখন ড্রাইভারে এই মহিলাটা তুললে এই ড্রাইভারে কইতেছে যে না, এই মহিলা লইলেন কে? বুঝছে যে মহিলা মানুষ চিট আছে যখন বইয়ের, তো উঠতে হারে মহিলা বলতেছে যে আপনি যে বাচ্চাটা নিয়ে আইলেন, এই বাচ্চা করতে লই আইলেন, আর এই বাচ্চা শুলে ফেয়েছে মাইল, হাফ প্যান্ট নাই, হরনো কিছু নাই, হাফ প্যান্ট নাই, বাচ্চাটা করতে লই আইলেন, বাচ্চাটা এইরকম বেসতন অবস্থা দেওয়া যাইতেছে। আচ্ছা, তখন সে বলছে যে এই বাচ্চাটা তো মা মারা গেছে, বাচ্চাটা নানির বাড়ি আছেন, এই এনতে লই আইছি, বুঝুন না, নানিরে কইছি হাফ প্যান্ট হরাই দেবার লাগি, দিছে না, পরের ভূত বুঝুন না, দিছে না। এখন আমি এই বেরিয়ে যাইতেছি, আমি না মানুষ করবো বাচ্চাটাকে। এই অটোওয়ালার রিক্সা দেই কি অটো দেই কি গেছিল? হ্যাঁ, এই অটো দিয়ে গেছে। অটোওয়ালার বাড়ি কোথায়? এই অটোওয়ালার বাড়ি ওই লোকটা কি উনি চিনে মনে হয়? না না, চিনে না, ওই লোকটা চিনে না, খালি বলছে যে লোকটারে আমি চিনি না, পান খায় প্রচুর লোকটা। যেমন আপনাদের যে সন্দেহ, ওই লোকটা কি আসলে পান খায়, প্রচুর পান খায়? না না না, আচ্ছা, অন্য লোক দেওয়া হয়তো। হ্যাঁ, অন্য লোক নয়। আচ্ছা, যাই হোক, শেষমেশ এখন কি বলতেছেন? এই ভিডিওটা আমি এখন এই আমার ভাতিজা যেভাবে মারা গেছে, যে কষ্টে, এটা আমি বিচার চাই আপনার জনগণের কাছে। অবশ্যই আমরা সকলেই পাশে আছি আপনাদের। আমরাও চাই এই ঘটনাটার যেন একটা সুষ্ঠু বিচার হয়। আমি বিচার চাই। আসলে কিছু তো করার নেই,
সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে আমার কাছে নেই। সম্মানিত ভাইরা আমার, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। অন্তত আপনাদের শেয়ারের রুচিলায় যেন ভাই এই পরিবারটা যেন একটু হলেও তৃপ্তি পায়, তারা যেন সুষ্ঠু বিচারটুকু পায়। আর আমরাও দেখতে চাই আমাদের এই অঞ্চলে, আমাদের এই বাংলাদেশের ৯৬% মুসলমানের বসবাসে আমরা বাস করি। এখানে কে এমন যে 2 বছর 6 মাস বয়সী একটা শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে? আপনি যে ঘটনাটা বললেন যে হয়তো ওই বাচ্চাটাকে নিতে পাঠাইছিল, হ্যাঁ তো আর একটা বাচ্চারে নিয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হইল এই কারণে কি এই বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে? বিদায় করে দিছে, সে যদি ধরা পড়ে যায় আমরা কিন্তু ওইটাই, যখন একটা অপরাধ মানুষ করে তখন এই একটা অপরাধ আরো 50টা, আরো 100টা, আরো বেশি অপরাধের জন্ম দেয়। সে কিন্তু পারতো যে বাচ্চা নিয়ে গেছিলাম, আমার বাচ্চা মনে কইরা এখন এই যে নেন আপনাদের বাচ্চা আপনার নিয়ে যান। হ্যাঁ, তো যাই হোক সম্মানিত বন্ধুরা, যারা এই সমস্ত কাজ করে আসলে এরা হচ্ছে মানুষ রূপী জানোয়ার। আমি বলি চাইতেও নিকৃষ্ট। তো আমরা সেই সমস্ত জানোয়ারকে প্রকাশ্যে চলাফেরা করুক আমরা চাই না, তাদেরকে খাঁচায় বন্দি করতে হবে, আমরা এটাই চাই।